গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। আজ সানডে, তো যেতে হবে চার্চে। 6 ঘন্টা পড়ে যাচ্ছে, 6:15 অলরেডি বেজে গেছে, লাস্ট ঘন্টা পড়ছে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চার্চে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ চলে আসলাম চার্চে। ঘড়িতে 6:15 বেজে গেছে, চার্চ শুরু হয়ে গেছে। আমার রোজই লেট হয়ে যাচ্ছে। তো যাই, প্রার্থনাটা করে নিই। সেই যে চার্চ শেষ হলো, সবাই বাড়ি যাচ্ছে, আমিও যাই বাড়ি, গিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি চার্চ থেকে বাড়ি, নিয়ে নিলাম বিস্কুট, আর এদিকে আমার চাও রেডি। নিয়ে নিয়েছি লিকার চা। তো এবারে চাটা খেয়ে নিই, তারপরে দেখি। বাজারে যেতে হতো, এখন জানি না বাজারে যেতে পারবো কি পারবো না, বুঝতে পারছি না। দেখছি পরে কি রান্নাবান্না হবে, এখনও কোনো ঠিকঠাক করিনি। তো আগে চাটা খাই। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ, যাচ্ছি বাজারে। ভাবলাম যাব না, কিন্তু যেতেই হবে। মাসকাবাড়ি সব তোলা হয়নি, খুচখুচ করে অল্প অল্প করে মাল তোলা হয়েছে, অনেক কিছু এখনও বাকি আছে। তো যাই, দেখো কি রোদ, সানগ্লাসটা নিতে ভুলে গেলাম। তো দেখি কখন আসে টোটো। চলে এসেছি বাজার, তো যাই দোকানে গিয়ে। চলে আসলাম দোকানে। দেখো, তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মাছ বাজারে। দেন, আর ওই তোরা কত করে পাকাল তোরা দাও? 100 দাও। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি বাজার, আর কিছু করেছি টোটোয় যাচ্ছি বাড়ি। এই যে বাজার, তো যাই বাড়ি। কই রে? তো এই যে চলে আসলাম। বাপরে বাপ, বাবা গেটটা খুলে চলে গেলি যে? মনি এত কষ্ট করে দুটো ব্যাগ আনছে, একটু ধরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে গিয়েছিলাম সকাল সকাল বাজারে, আর নিয়ে এসছি মাসকাবাড়ি। আর অল্প কটা, এই কটা আর বাকি ছিল, নিয়ে চলে আসলাম। নিয়ে নিয়েছি ব্রাউন রাইস 4 কেজি, 4টে কোটো নিয়েছি ব্রাউন রাইস। গোটা ধনে আনতে বারণ করলে তাও এনেছি, থাকলো। গোটা জিরে, হলুদ, সুজি, কালকে উপমাটা খুব ভালো লেগেছে, আবার সুজি এনেছি, কাজু কিশমিশ এনেছি, গোটা সর্ষে, আর এটা কি, ও কাঁচা বাদাম আর কাজু কিশমিশ হলো। আর এদিকে এনেছি কাঁচকলা, ডাক্তারবাবু আপেল খেতে বলেছে, নিয়ে আসলাম 1 কেজি আপেল। ইয়ারা খাই, বললো আপেলটাও খেতে পারেন, তো আপেল নিয়ে আসলাম 1 কেজি। মূলোর শাক নিয়ে আসলাম, আদা, টমেটো ধারি একবারে। ওরে বাবা, মাছ এনেছি 3 রকমের। আলু এনেছি, আমার না, আলু বান্টিদের আলু। আর আমাদের এনেছি রসুন, আদা, টমেটো। আর নিয়ে এসেছি এটা জ্যান্ত কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ এনেছি, পাকালতুরা মাছ এনেছি, আর জ্যান্ত চিংড়ি মাছ এনেছি। আর পেঁয়াজ এনেছি 2 কেজি। তো আজকের মতো, এই মাসের মতো মাসকাবাড়ি তোলা কমপ্লিট হলো। তো এবার এগুলো গুছিয়ে নিই, পার্লারটা খুলবো। তো দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি ওটস, আর নিয়ে এসেছি টক দই। তো এবার এটা আমি খেয়ে নেব, জোরসে খিদে পেয়ে গেছে। আর এগুলো সব ছিটানো বিটানোই হয়ে আছে, দেখো চারিদিকে গোল করে, তার মাঝে বসে পড়েছি খেতে। তো আমি আগে খেয়ে নিই, তারপরে এগুলো সব গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো কে এসেছে, আমার বান্ধবী চলে এসেছে, ডলি। তো দেখো আমার চুলগুলো না অনেকটা লম্বা হয়েছে, কিন্তু হয়ে গেছে একদম পাতলা, খুব পাতলা নিচটা।
তো ওকে দিয়ে একটু বললাম সুন্দর করে, আমার চুলটা বেশি না, একদম ছোট্ট করে কাটবে একটুখানি। আমি একেই জানি না কতটা কাটবো। না না, হ্যাঁ একটুখানি কেটে দিবা, অতটা না, এইটুকুনি কাটলে হ্যাঁ হবে হবে হবে, ওইটুকুই। আমি একটু লম্বা করছি, মানে কত বয়স হয়ে গেল না, আর ছোট করা যাবে না। তো এই যে চুলটা একটু কাটিয়ে নিয়ে ওকে দিয়ে আসছি। আমার চুল দেখো, এখানে পাকা চুল খাড়া খাড়া হয়ে আছে, কালকে ব্লগ করছি। দিদিকে বলছি কালারটা, আমি কালকে দেখি, কালকে সময় হলে করবো। ব্লগ করছি, ফ্যাট হয়ে গেছে, এখানকার চুল খাড়া হয়ে আছে, সাদা চুল। ও পাকা চুলটা একদম না, কাটার দরকার নেই, কালকে কালার করবো। খাড়া হয়ে আছে। এটা তোমার ঘরে ছিল না? হ্যাঁ, ওটা আমার ছিল। সুন্দর, সামনে কি একটু কিছু করে দাও। তো এই যে আমার বান্ধবী চলে গেল, ওর অপেক্ষাতেই ছিলাম কবে আসবে আর হেয়ারটা কাটিং করব। টাটা, আবার এসো। কি গাড়ির চাবি লক করেছো নাকি আগে দেখো। এসো আবার ডলি। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, চাপিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি তেল, আর এদিকে কেটে নিয়েছি মূলো আর মূলোর শাক, দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা রসুন মা কেটেই দিয়েছে, নিয়ে নিয়েছি ফোড়নের জন্য সর্ষে। এবারে তেলে দিয়ে দেব সর্ষেটা। তো আজকে রান্না হবে মূলোর শাক ভাজা, আর এদিকে মা করে নিয়েছে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি মূলোর শাকটা ভেজে নিই, আসছি পরে। তো দেখতেই পাচ্ছ বসে পড়লাম খেতে। আর একবার দেখিয়ে দিই, এই যে মা করেছে কাতলা মাছ দিয়ে কলা দিয়ে, আর একটু ঝোল হতো তরকারিটা, একটু মাখা মাখা হয়ে গেছে। আর আমি করলাম মূলোর শাক ভাজা। তো এবারে ভাতটা বেড়ে খাওয়াটা শুরু করে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দেখো ঘড়িতে বাজে 5:30, আর আমার স্নান কমপ্লিট হলো। অনেক কাজ করলাম, রান্নাঘর মুছলাম, তারপরে মাসকাবাড়ি যেগুলো এনেছিলাম আলমারিতে সব জায়গা ছিল না, ওগুলো শোকেসের মধ্যে জায়গা করে সব ঢুকালাম। তো গিয়েছিলাম স্নানে, মাসিকে পার্লারে বসিয়ে রেখেছি, কাস্টমার আছে, কাস্টমার বসে আছে। তো যাই গিয়ে ওদের কাজগুলো করে দিই, তারপরে আসছি তোমাদের সামনে, দেখি কি করবে। এ মাসি আয়, তুই আগে বেরিয়ে আয়। হ্যাঁ আমি দরজা বন্ধ করে দিচ্ছি। এরাই এসেছিল তখন নাকি আমি যখন সামনে? এরাই এসেছিল। ঠিক আছে বসুক, আমি যাচ্ছি। চ পরে চুলটা আছড়াবো। লাইটটা জ্বালা, ও গলির লাইটটা দেয়া হয়নি, সব অন্ধকার। আস্তে করে যা। মাসিকে বসিয়ে স্নানে গিয়েছিলাম। মাসি বললাম তুই একটু বস, আমি স্নানটা করে নিই। মা নেই, মা চার্চে গেছে। তো যাই দেখি ওরা কি করবে। কি করবে? কে কাটবে চুল? আমি এই সন্ধ্যের সময় বাচ্চাদের চুল কাটাই না। এই যে আমি স্নান করে নিলাম, বাচ্চাদের চুল আমি সন্ধ্যাবেলায় কাটাই না, আর স্নানের পরেই আমাকে চুলগুলো কাটতে হবে। খোলো খোলো খোলো। ওই তো বাচ্চা না, আবার বড়, ছোট ছোট চুল। এই যে একটু চাইনিজ। তো দেখতে পাচ্ছ চলে আসলাম ওটস বানাতে। ওটসটা বানিয়ে নিই। মা তোমার খাওয়া হয়ে গিয়েছে?
তো ওটসটা বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার ওটস বানানো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি খেয়ে নেব। অনেক রাত হয়েছে, 9:30 বাজে দেখো ঘড়িতে। তো দেখতেই পাচ্ছ 9:30 বাজে আমার ওটস বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে নিয়ে নিয়েছি ওটস, মূলো শাক ভাজা, আর এই যে মাছের তরকারি অনেকটাই আছে। মা খেয়েছে, খেয়েও আছে, তো আমি খেয়ে নিই তারপরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এইবারে বসে পড়েছি ওষুধ নিয়ে। এই যে রাতের ওষুধ খাবো। আমার তো আর এখন দাদু ভাই নেই যে আমাকে মুখের মধ্যে খুলে ওষুধ খাইয়ে দেবে। বড় ওষুধ একটা দেবে, ছোট ওষুধ একটা দেবে, দিয়ে বলবে খাও। আমার দাদু ভাই তো আর নেই এখন, তো আমি নিজে নিজেই এখন ওষুধ নিয়ে খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি ওষুধ নিয়ে। তো ওষুধটা আমি খেয়ে এবারে ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না। সকাল ভোরবেলায় উঠা হয় তো খুব ঘুম পাচ্ছে, আবার সকালে যেতে হবে মর্নিং ওয়াকে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।